নমস্কার, আমি আলপনা। আমার আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার নতুন একটা রেসিপি বানিয়েছি। রেসিপি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আমি এখানে একটা পিঠা বানিয়েছি। এই পিঠা বানানোর জন্য পিঠার ভিতরে যে পুর দেবো সেই জন্য আমি এখানে ব্রাউন কালারের চিনি সেটা আমি নিয়েছি। এখানে 100 গ্রাম মতন নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি এখানে একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে নারকেল এবং চিনি ভালো করে মেশানো হয়ে গেলে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে ওটা নামিয়ে নিয়ে নিলাম। ওটা নামিয়ে সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি বড় একটা কাপের 1 কাপ জল, এই যে জলটা দিয়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে এবং একটু স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে জলটা যখন ফুটে আসলো এখানে আমি প্রায় 250 গ্রামের মতন চালের গুঁড়ো ব্যবহার করেছি। এটা বাজারে কেনা যে চালের গুঁড়ো, সেটা যদি এটা আপনারা যদি ঘরে মিক্সারে করে নিতে পারেন তাহলে ভালো হয়। আমি এখানে চালের গুঁড়ো ডাইরেক্ট যে কিনতে পাওয়া যায় রেডিমেড সেটাই ব্যবহার করেছি 250 গ্রাম। এবার আমার এটা ভালো করে ওই যে জল দিয়ে ফুটানো হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য দেব, কিন্তু হাতে যতক্ষণ হাতের মধ্যে যতক্ষণ গরমটা সহ্য করা যায় ততটুকু ঠান্ডা করব। বেশি ঠান্ডা করলে আবার ভালো হবে না। এবার আমি এই যে হাতের থেকে এখান থেকে আমি একটা করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে আমি হাতের সাহায্যে এরকম করে গোল বাটির মতন করে নিয়ে আমি যে নারকেল দিয়ে বানিয়েছিলাম পুর হিসেবে ব্যবহার করব সেটা ভিতরে দিয়ে এই যে যেভাবে আমি বানিয়েছি কুলি পিঠা, এটাকে বলে কুলি পিঠা, এই যে আমি এইভাবে বানিয়েছি। এই যে এরকম করে আমি প্রত্যেকটা পিঠাগুলো বানিয়ে নেব। তো আপনাদেরকে আমি দুটো পিঠা এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়। এই যে সেম প্রসেসে আমি আরেকটা করে নিয়েছি। করে নিয়ে আমি ভিতরে পুর হিসেবে সেই নারকেল দিয়ে আর চিনি দিয়ে যেটা করেছিলাম সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে যে আবার সেরকম সেমভাবে কুলি পিঠা বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা যদি ঘরে বানান খেতে খুব দুর্দান্ত লাগে এবং এই শীতের সময় এই সময়টা খেতে খুব ভালো লাগে। তো এবার এটাকে আমি সব অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এবার একটা উনানের মধ্যে আমি একটা বড় পাত্র বসিয়েছি, তার মধ্যে অর্ধেক পরিমাণ জল বসিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা ছিদ্র গামলা নিয়েছিলাম, সেই গামলার মধ্যে আমি একটা সুতির কাপড় বসিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে কাপড়টা উপর দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে আমি 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য বসিয়ে ভাপাতে দিয়ে দেবো। এই যে পিঠাগুলো আমার মোটামুটি ভাপা কমপ্লিট। 15 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে আমি পিঠাগুলো একে একে নিয়ে নেব, কিন্তু খুব সাবধানে, কারণ পিঠাগুলো খুব গরম। সেই জন্য আমি সেইভাবে আস্তে আস্তে সবগুলো তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আমার পিঠা কিন্তু একটাও ফাটেনি এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবং আমি আর কটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার কুলি পিঠা বানানো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। এবং এই শীতে এরকম ধরনের পিঠা ঘরে বানিয়ে আপনারা প্রত্যেকেই খাবেন। খেতে খুব দুর্দান্ত এবং টেস্টি হয়। এবং পরের রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।